একদম দোকানের মতো ক্রিম রোল এখন খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বানানো খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। খাস্তা ক্রিম রোলগুলো বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার পর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছে হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাড়িতেই কিভাবে খুব সহজ উপায়ে ক্রিম রোল তৈরি করে নেওয়া যায়। ক্রিম রোল বানাবার জন্য প্রথমে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো যত ভালো মতো ময়ান দেওয়া হবে, ক্রিম রোলগুলো খেতে ততটাই খাস্তা ও মুচমুচে হবে। এখন সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর খুব ভালো মতো ময়ান দেওয়া হয়েছে কিনা বোঝার জন্য অল্প একটু শুকনো ময়দা হাতের মধ্যে এভাবে মুঠো করে নিলে খুব সহজেই মুঠো হয়ে যাবে। এই সময় অল্প অল্প জল দিয়ে ময়দার ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম করে মাখবো না, একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন, ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন সমস্ত ডোটা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে। এরপর গোল করে নেওয়া ডো পিঁড়ির মধ্যে নিয়ে শুকনো ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। দেখুন, রুটিটা একটু বড় ও মোটা করে বেলে নিয়েছি। এখন 1 চামচ মতো বাটার নিয়ে রুটির ওপর খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে বাটার কিংবা জমানো ঘি ব্যবহার করতে হবে, সাদা তেল ব্যবহার করা যাবে না। রুটির উপর খুব ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। এখন রুটির খোলা অংশগুলো ভাঁজ করে নিতে হবে। প্রথমে 2 সাইডের 2 খোলা অংশ ভাঁজ করে নিতে হবে, এরপর বাকি 2 সাইড ভাঁজ করে নিতে হবে। রুটির মধ্যে এভাবে ভাঁজগুলো দেওয়ার ফলে ক্রিম রোলের মধ্যেও লেয়ারগুলো খুব ভালো মতো আসবে। দেখুন, খুব ভালো মতো ভাঁজ করে নিয়েছি। প্রথমে হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে, এরপর শুকনো ময়দা ছিটিয়ে আবারও রুটি তৈরি করে নিতে হবে। দেখুন, চৌকো শেপে একটা রুটি তৈরি করে নিয়েছি। আবারও বেলে নেওয়া রুটির উপর 1 চামচ মতো বাটার দিয়ে রুটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন, আবারও রুটির চারিধারে বাটার খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। এখন রুটির চারিধারের খোলা অংশগুলো খুব ভালো করে ভাঁজ করে নিতে হবে। রুটিটা এইভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ক্রিম রোলগুলো বানাবার জন্য ছাঁচ বা মোল্ড লাগবে, কিন্তু আমার কাছে কোনো রকম ছাঁচ বা মোল্ড না থাকার জন্য আমি এখানে কয়েকটা ছাঁচ তৈরি করে নেব। তার জন্য এখানে কয়েকটা সাদা কাগজের পেজ নিয়েছি। প্রথমে পেজগুলো হাফ করে কেটে নিতে হবে। এরপর কেটে নেওয়া পেজটি আবারও সমান করে ভাঁজ করে নিতে হবে। এরপর কোণ থেকে ধরে এভাবে ভাঁজ করে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। একটা কোণে ভাঁজ করে নিয়ে এরপর পেজটা এভাবে রোল করে নিতে হবে। দেখুন, একটা তৈরি করে নিয়েছি। এরপর কাগজের ওপরের দিকের খোলা অংশটা হাত দিয়ে এভাবে মুড়ে নিতে হবে। দেখুন, একটা তৈরি করে নিয়েছি। বাকিগুলো এভাবেই তৈরি করে নিতে হবে। 5 মিনিট পর ময়দার লেচির উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে লেচির উপর শুকনো ময়দা ছিটিয়ে আবারও একবার বেলে নিতে হবে। দেখুন, রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চৌকো শেপে ওই রুটিটা কেটে নিতে হবে। এরপর রুটির সাইডের অংশগুলো উঠিয়ে নিতে হবে। এরপর রুটিটা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে কেটে নিয়েছি। ক্রিম রোল তৈরি করে নেওয়ার জন্য যে কাগজের ছাঁচ তৈরি করেছিলাম, সেই কাগজের ছাঁচ একটা হাতের মধ্যে নিয়েছি। এখন এই ছাঁচের উপর কেটে নেওয়া রুটির টুকরো এভাবে পেঁচিয়ে নিতে হবে। এরপর রুটির শেষ প্রান্তে অল্প একটু জল লাগিয়ে ভালো করে আটকে নিতে হবে। দেখুন, একটা রোল তৈরি করে নিয়েছি। দেখুন, এভাবে করে সব রোলগুলোই তৈরি করে নিয়েছি। এখানে একটা প্লেটের উপর সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। আর
আর এই কাগজের উপর নিয়ে নিতে হবে তৈরি করে নেওয়া রোলগুলো। একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে। রোলগুলো বেক করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর রোলের প্লেটটা খুব সাবধানে রেখে দিতে হবে স্ট্যান্ডের উপর। এরপর ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে। 40 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন রোলগুলো খুব ভালো মতো বেক হয়েছে। তবে আমি এর মাঝে ঢাকনা খুলে রোলগুলো 2 বার উল্টে নিয়েছিলাম। তার জন্য রোলগুলোর চারিধারে খুব ভালো মতো কালার এসেছে। এখন রোলগুলো উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এখন ক্রিম রোলের জন্য ক্রিম তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 50 গ্রাম পরিমাণ বাটার, দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো চিনি, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গরুর দুধ। দুধ আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ স্ট্রবেরি এসেন্স। তবে হাতের কাছে স্ট্রবেরি এসেন্স না থাকলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিতে পারেন। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ক্রিম রোলের জন্য তৈরি হয়ে গেছে ক্রিম। এখন এই ক্রিম ভরে নিতে হবে তৈরি করে নেওয়া রোলের মধ্যে। রোলগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন রোলের ভেতরের কাগজগুলো খুব সাবধানে বার করে নিতে হবে। দেখুন রোলগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে সব রোলগুলোর ভেতর থেকে কাগজ বার করে নিতে হবে। রোলের মধ্যে থেকে কাগজ বার করে নিয়েছি। এখন রোলগুলোর মধ্যে ক্রিম ভরে নিতে হবে। তার জন্য এখানে একটা পেপার কাপ কেটে নজেল তৈরি করে নিয়েছি। এরপর একটা পলিথিনের একটা কোণ সামান্য পরিমাণ কেটে নজেলটা খুব ভালো মতো আটকে নিয়েছি। ক্রিম ভরে নেওয়ার সুবিধার জন্য পলিথিনটা একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখেছি। এরপর পলিথিনের মধ্যে ক্রিম ভরে নিতে হবে। দেখুন পলিথিনের মধ্যে সমস্ত ক্রিম ভরে নিয়েছি। এখন সব রোলগুলোর মধ্যে ক্রিম দিয়ে ভরে নিতে হবে। দেখুন একটা ক্রিম রোল তৈরি করে নিয়েছি। এভাবে সব ক্রিম রোলগুলো তৈরি করে নিতে হবে। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একদম দোকানের মতো ক্রিম রোল। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।